4-5 দিন ইফতারিতে ভাজা পোড়া খেয়ে হাঁপিয়ে উঠেছি। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। আজকের খিচুড়িটা এত মজা হয়েছে মাত্র 2 চামচ মসলা এড করার কারণে। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। খিচুড়ি তো আজকে মজা হতেই হবে, কারণ আজকে মটরশুঁটি বেছে দিচ্ছে কে সেটাও তো দেখার বিষয়। প্রথমেই আমি হচ্ছে মুগ ডাল আর মসুরি ডাল একসাথে মিক্স করে 1 কাপ নিয়ে নিলাম। মুগ ডাল আমি আগে থেকে ভেজে নিয়েছি, আর এখানে 1.5 কাপ দিয়ে দিলাম আতপ চাল। এই চালগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিলাম। চাল ডাল একসাথে খুব সুন্দর করে ধুয়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আমি সব সময় সবকিছু অল্প করে রান্না করতে চাইলেও কেন জানি পারি না, হঠাৎ করেই বেশি হয়ে যায়। এখানে আমি মিষ্টি কুমড়া, মটরশুঁটি, ফুলকপি, আলু আর হচ্ছে পালং শাক নিয়েছি। আর ভর্তা করার জন্য কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবকিছু একসাথে আমি ভেজে নিলাম। এই কাঁচামরিচের ভর্তাটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা। সবজি খিচুড়ি বা পাতলা খিচুড়ির সাথে এই কাঁচামরিচের ভর্তাটা খেতেই বেশি ভালো লাগে অন্য কিছুর চাইতে। এদিকে আমি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে সব সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। সবজিটা কিন্তু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে, আর যে এক্সট্রা গন্ধটা থাকে সেটাও চলে যায়। ইন্ডাকশন বা ইনফ্রারেডে রান্না করতে গেলে দেখতে পাচ্ছেন এরকম ফ্যানের মতো হাঁড়ি ঘুরতে থাকে। সবজি ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাও গুলিয়ে নিব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ গরুর মাংসের মশলা আর 1 চামচ গরম মশলার গুঁড়া। এই 2 চামচ মশলা এড করার কারণে খিচুড়ির স্বাদটাই বদলে গেছে। সবকিছু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সবজি ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সবজির সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। প্রতিদিন তেলে ভাজা জিনিসের চাইতে এই খিচুড়িটা কিন্তু স্বাস্থ্যসম্মত। প্রতিদিন এক খাবার খেতে ভালোও লাগে না। আজকে আয়ানের বাবা এই পাতলা খিচুড়িটা খেতে চেয়েছে, তাই রান্না করছি। আমার বাচ্চা আবার এই খিচুড়ি পছন্দ করে না। ওর জন্য আলাদা করে ভাত রান্না করতে হবে, সাথে মুরগির মাংস, আর এমনিতেও সেহরির জন্য আমাদের তো রান্না করতেই হতো। চালগুলো ধুয়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আগে আমি খিচুড়িতে পানি আন্দাজ করে দিতে পারতাম না। পাতলা খিচুড়ি রান্না করতে গেলে ভুনা খিচুড়ি হয়ে যেত। আর আমার সবসময় সব রান্নাই কেন যেন বেশি হয়ে যায়। আজকে চাইছি একদম অল্প করে খিচুড়ি রান্না করব। দেখতে পাচ্ছেন 1 হাঁড়ি হয়ে গেল। চাল ডাল সবজি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের ঘরে এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ। সেই আবদার যদি পূরণ করতে যাই, আমার তো মনে হয় সারাদিন রান্নাঘরেই থাকতে হবে। খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি, শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে আমি বাগার দিয়ে নিব। পাতলা খিচুড়ির মধ্যে বাগার না দিলে অথেন্টিক ফ্লেভারটা আসে না। আমি হচ্ছে খিচুড়ি বাগার দিয়ে আর বেশি জাল করব না, খিচুড়িটা নামিয়ে রাখবো। যেহেতু ইফতারের আরো অনেকক্ষণ বাকি, অনেকটা পানি শুকিয়ে যাবে এর মধ্যে। আর এর মধ্যে আমি মরিচ ভর্তাটাও করে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।